সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হচ্ছে, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়ানো হচ্ছে, অর্থাৎ এবারে মহিলারা 2000 টাকা এবং 2200 টাকা করে পাচ্ছেন কিনা, এপ্রিল মাস থেকে সেই বর্ধিত টাকা দেওয়া হচ্ছে কিনা, এছাড়াও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো রয়েছে এপ্রিল মাসে সেই ভাতাগুলো কত তারিখে দেওয়া হবে, এবারে কি 2000 টাকা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভাতা কি বাড়ানো হলো, 2000 টাকা করে ভাতা পাওয়া যাবে কিনা, অর্থাৎ এই এপ্রিল মাসে কি 2000 টাকা করে দেওয়া হচ্ছে, সমস্ত আলোচনা সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসের কত তারিখের মধ্যে আপনারা পাবেন, অর্থাৎ কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, আর এবারে 2000 টাকা কিংবা 2200 টাকা পাচ্ছেন কিনা, অর্থাৎ যে সমস্ত মহিলা জেনারেল কাস্ট রয়েছেন যারা 1000 টাকা করে প্রতি মাসে পান, এবারে এপ্রিল মাস থেকে তাদের 2000 টাকা করে দেওয়া হচ্ছে কিনা, কিংবা যারা SC ST শ্রেণীর রয়েছেন যারা প্রতি মাসে 1200 টাকা করে পান তারা এবারে এই এপ্রিল মাস থেকে 2200 টাকা পাচ্ছেন কিনা, এ ব্যাপারে কি আপডেট এসেছে সেটা আপনাদের সামনে এবার তুলে ধরা হচ্ছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক, এই সংক্রান্ত রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এপ্রিল মাসে টাকা কবে দিবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। প্রতি মাসে সাধারণত 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এপ্রিল মাসেও 10 তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা জানেন টাকা পেয়ে যান। তো এবারেও কিন্তু সেই একইভাবে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো দিন টাকা আপনারা পেয়ে যেতে পারেন। এবার হচ্ছে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসেনি। এপ্রিলের 1 তারিখ পর্যন্ত সরকারি ছুটি থাকায় আপডেট আসার সম্ভাবনা নেই, তবে তারপর স্ট্যাটাসে আপডেট আসবে। সেহেতু মার্চ মাসে 2024-25 অর্থবর্ষ শেষ হচ্ছে, তাই 2025-26 অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের এই প্রথম মাস হচ্ছে এপ্রিল মাস। সেক্ষেত্রে টাকাটা দিতে একটু দেরিও হতে পারে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে যে কোনো দিন আপনারা টাকাটা পাবেন। সেক্ষেত্রে টাকাটা একটু দেরি হলে 6-7 তারিখের পরে কিন্তু আপনারা টাকাটা পেতে পারেন। এই রিপোর্টেই পরে আরও উল্লেখ করা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে ST এবং SC মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে দেওয়া হয়। অন্যান্য সমস্ত মহিলাদের প্রতি মাসে দেওয়া হয় 1000 টাকা করে। যদিও বাজেটের আগে এই টাকা বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু তা ঘোষণা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে। সেক্ষেত্রে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত হতে পারে ভাতার পরিমাণ। যেহেতু সমস্ত রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেখানে অনেক বেশি পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তবে পশ্চিমবঙ্গে একটি পরিবারের একাধিক মহিলা সদস্য যুক্ত হয়ে থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাভ পেতে পারেন। এখানে যেটা পরিষ্কার বলা আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে, সর্বোচ্চ 2000 টাকা করা হবে, আর সেটা করা হবে 2026-এর ভোটের আগে। এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হয়নি যে টাকা বাড়ানো হয়েছে, তবে সবাই মনে করছেন যে টাকাটা বাড়ানো হবে ভোটের আগে। মুখ্যমন্ত্রী যে কোনো সময় সেটা ঘোষণা করে দেবেন। কত টাকা বাড়ানো হলো সেটাও তিনি উল্লেখ করবেন। আপাতত এই এপ্রিল মাসে আপনাদের বৃদ্ধি পাওয়া টাকা দেওয়া হচ্ছে না, অর্থাৎ বর্ধিত টাকা আপনারা পাবেন না। এবারে যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন, প্রতি মাসে টাকাটা 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে দেওয়া হয়। এবার এপ্রিল মাসেও কিন্তু তেমনটাই হবে, অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবারে কথা হলো এবারে কি 2000 টাকা করে দেওয়া হচ্ছে। দেখুন, 2000 টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু সরকারি সিদ্ধান্ত এখনও জানানো হয়নি, সরকারি নোটিশ কিন্তু জারি করা হয়নি, সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়নি যে টাকা বাড়ানো হলো। আপনারা জানেন যখন কোনো প্রকল্পের টাকা বাড়ানো হয় তখন কিন্তু মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দেন, ঘোষণা করে দেন। তো সেই ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী এখনও করেননি, অর্থাৎ আপনারা যারা 1000 টাকা পেয়ে থাকেন বিভিন্ন ভাতা বাবদ, সেই 1000 টাকা কিন্তু এপ্রিল মাসেই পাবেন, অর্থাৎ 2000 টাকা পাবেন না। যে খবরটি আপনারা শুনছেন 2000 টাকা করে দেওয়া হচ্ছে, বৃদ্ধি পেলো, 2000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকলো, এগুলো কিন্তু এখনও সত্যি নয়, কারণ এখনও সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি যে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা শিল্পী ভাতা কিংবা জয় জোহর ভাতা এগুলো 2000 টাকা করা হলো, এই সিদ্ধান্ত কিন্তু সরকার এখনও জানাননি। কাজেই আপনারা এপ্রিল মাসে কিন্তু 1000 টাকাই পাবেন। এবার যারা নতুন আবেদন করেছেন বা বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য যারা নতুন আবেদন করেছেন কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা নতুন আবেদন করেছেন, এবার তাদের সম্পর্কে যে আপডেট এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন।
তো দর্শক, এই রিপোর্টে উল্লেখ করা রয়েছে নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন। যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আশা করা হচ্ছে 2025 সালের এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পেও যারা নতুন করে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 2025 সালের এপ্রিল মাস থেকেই তারা এই সুবিধা পেতে পারেন। তবে সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিংবা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতায় যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এপ্রিল মাস থেকেই দেওয়ার কথা। যেহেতু এপ্রিল মাস হলো আর্থিক বছরের শুরুর মাস, সেজন্য এপ্রিল মাস থেকেই টাকা পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে এখনও কিন্তু সরকারি সিদ্ধান্ত জানানো হয়নি, সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি যে নতুনদের টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া হবে। এজন্যই যারা নতুন রয়েছেন তাদের অপেক্ষা করে থাকতে হবে। তো দর্শক, মূলত বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা এপ্রিল মাসে আপনারা যে টাকাটা এতদিন পেয়ে আসছেন সেই টাকাই পাবেন। এখনও কিন্তু টাকা বাড়ানো হয়নি, সরকার কিন্তু এখনও টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়নি। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।